আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আমার ইউটিউব চ্যানেলের দ্বিতীয় ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। আজকে আপনাদের আন্তর্জাতিক বিষয়াবলীর আহ, কয়েকটা ঝামেলা সমাধান করে দেব। মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া আর মিলেনেশিয়া, এই যে আহ, এই যে এই যে এর যে কান্ট্রিগুলো, এই কান্ট্রিগুলো নিয়ে আমরা ঝামেলায় পড়ি। পরীক্ষার হলে মনে থাকে না আসলে উত্তর কোনটা হবে। তো এই ঝামেলা সমাধান করার জন্যই আমি আজকে ভিডিও নিয়ে আসলাম। আমরা প্রথমে আসি মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়ার মাইক্রোনেশিয়া অর্থ হচ্ছে ক্ষুদ্র দ্বীপ। মাইক্রোনেশিয়ার কান্ট্রি হচ্ছে 5টা। এখন কান্ট্রি 5টা কি কি আমরা ম্যাপে দেখি। আমরা ম্যাপে চলে আসি। এই যে মাইক্রোনেশিয়া অর্থ ক্ষুদ্র দ্বীপ। নিরক্ষরেখার নিকটবর্তী দ্বীপসমূহ। স্বাধীন দেশ 5টি। এই 5টি স্বাধীন দেশ কি কি? মাইক্রোনেশিয়া, 1 নম্বর হচ্ছে মাইক্রোনেশিয়া। 2 নম্বরে দেখি মার্শাল দ্বীপপুঞ্জ, তারপর হচ্ছে নাউরু, তারপর হচ্ছে পালাউ, আর একটা হচ্ছে কিরিবাতি। তো ব্যাপার হচ্ছে এই 5টা। তো এই 5টা কান্ট্রি আমরা মনে রাখতে পারি না, এই জায়গায় দেখে গেলাম, তারপরও পরীক্ষার হলে কনফিউজড হয়ে যাই। তো এইটা হাসির মাধ্যমে কিভাবে আমরা মনে রাখতে পারি শর্টকাট ওয়েতে, সেজন্য আমি এই পাশে আমার শর্টকাটটা লিখছি আমি কিভাবে মনে রাখি। মাইক্রোনেশিয়ার প্রেসিডেন্ট মার্শাল আইন জারি করেছে, তাই নাউরুরা কিরিবাতি নিয়ে বাইরে নেমে বলে পালাও পালাও। ব্যাপার হচ্ছে এই যে মাইক্রোনেশিয়া, এইটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে এই যে মাইক্রোনেশিয়ার প্রেসিডেন্ট, একটা দেশের প্রেসিডেন্ট তো মার্শাল আইন জারি করতেই পারে। তো এই মার্শাল আইন জারি করছে, তার মানে কি এই মার্শাল দ্বীপপুঞ্জ জারি করেছে, তাই নাউরুরা নাউরুরা বলতে বোঝায় যে আমরা এখন তো করোনা ভাইরাসের সিজন চলে, করোনা ভাইরাস চলে, দেশের অবস্থা খুব খারাপ, এখন অনেকেই মাথা নাড়ু করে ফেলাইতেছে। এই ধরনের এখন ধরেন এই নাড়ুরা এরা করছে কি, এরা নাড়ুরা কিরিবাতি, এক ধরনের বাতি জ্বালাইয়া রাত্রে বের হইছে, বাইরে বের হয়ে বলছে পালাও পালাও। কারণ কি মার্শাল ল জারি করছে, যারা অমান্য করছে আইন তাদের এসে কি ক্রস ফায়ার দিয়ে মারবে। এই রকম ভাবে স্টোরিটা আমরা মনে রাখলাম। কি মাইক্রোনেশিয়ার দেশ, ব্যাপারটা কি মাইক্রোনেশিয়ার প্রেসিডেন্ট কি করছে, মার্শাল আইন জারি করেছে, এবং নাউরুরা কিরিবাতি নিয়ে বাইরে নেমে বলছে পালাও পালাও। তো এভাবে যদি আপনি জিনিসটা কনসেপ্টগুলো মাথায় রাখেন, তাইলে আপনি খুব সহজেই এটা মনে রাখতে পারবেন। এরপর আসি আমরা মিলেনেশিয়া কান্ট্রিতে। মিলেনেশিয়া মানে কৃষ্ণদ্বীপ। কৃষ্ণদ্বীপ হচ্ছে 4টা। ক্যাপ্টেন কুক এই দ্বীপটি আবিষ্কার করছেন, এই দ্বীপগুলো আবিষ্কার করছেন মিলেনেশিয়ার। তো মিলেনেশিয়ার যে 4টা দ্বীপ, এই 4টা দ্বীপ আমরা মিলেনেশিয়ায় চলে যাই। মিলেনেশিয়ার 4টা দ্বীপ হচ্ছে কি কি? সলেমান দ্বীপপুঞ্জ, এই যে সলেমান দ্বীপপুঞ্জ, তারপর হচ্ছে পাপুয়া নিউগিনি, এই ভানুয়াতু আছে, ফিজি আছে, আর এই পাপুয়া নিউগিনি আছে। পাপুয়া নিউগিনি, সলেমান দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ফিজি। এখন এই 4টা, এটা তো আমরা ভুলে যাই। তো এখন এটা মনে রাখার জন্য আমাদের শর্টকাট ওয়ে হচ্ছে, এই যে আমাদের বিএনপির যে নেত্রী ছিল, এমপি ছিল পাপিয়া, এই পাপিয়া এবং নায়ক সালমান খান, এদের মিলন দেখে, এই মিলন দিয়ে মনে রাখবো যেটা মিলনেশিয়ার, এদের মিলন দেখে ফিজ মানে কি আমাদের মুস্তাফিজ কাটার মাস্টার, এই মুস্তাফিজ অজ্ঞানের ভান করলো, কি অজ্ঞান হওয়ার ভান করলো। তো পাপিয়া মানে পাপুয়া নিউগিনি, সালমান খান মানে কি সলোমন দ্বীপপুঞ্জ। আর এর মিলন দেখে মিলনেশিয়ার কান্ট্রি এগুলো, এটা মাথায় থাকবে। আর দেখে মানে ফিজি, আর অজ্ঞান হওয়ার ভান করলো মানে ভানুয়াতু। তাহলে কি আমাদের শর্টকাটে মনে মনে থাকবে পাপি আর নায়ক সালমান খান। একদম মিলন দেখা ফিজ অজ্ঞান হয়ে ভান করলো মানে মুস্তাফিজ অজ্ঞান হওয়ার ভান করলো, তার মানে কি পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, ফিজি আর ভানুয়াতু। আর এই মিলন দিয়ে মনে রাখবেন যে মিলনেশিয়ার দেশ এইগুলা। আর মাইক্রোনেশিয়া তো বোঝাই দেয়, প্রথমেই মাইক্রোনেশিয়া। এরপর আমরা চলে যাই পলিনেশিয়ার কান্ট্রি। পলিনেশিয়া অর্থ বহুদ্বীপ। পলিনেশিয়ার কান্ট্রি, এখন পলিনেশিয়া হচ্ছে বহুদ্বীপ। তো আমরা ম্যাপে চলে যাই। পলিনেশিয়ার দেশ হচ্ছে কি 3টি। পলিনেশিয়া কোথায়? পলিনেশিয়া, এই যে পলিনেশিয়া, হ্যাঁ, বহুদ্বীপ বা অনেক দ্বীপ, তবে স্বাধীন দেশ 3টি। তো একটা একটা হচ্ছে কি টুভ্যালু, আর একটা হচ্ছে সামুয়া, আর একটা হচ্ছে কি টোঙ্গা। টোঙ্গা তো এই 3টা দেশ, এটা শর্টকাটে মনে রাখি। শর্টকাট আসলে ব্যাপারটা হচ্ছে যে যেভাবে শর্টকাট মনে রাখতে পারে, কিন্তু আমার কাছে সহজ মনে হয়েছে, এই জন্য আপনাদের কাছে আমি শেয়ার করছি যে হাসির ছলে এগুলা মনে রাখা যাবে। এখন এটা হচ্ছে আমি শর্টকাট যে বের করেছি, নায়িকা পলি ও নায়ক সাইমন, টু ম্যানের অনেক ভ্যালু ছিল, কিন্তু কি ঠোঙ্গা নিয়ে ভিক্ষা করে।
ব্যাপার হচ্ছে আমাদের নায়িকা পলি, অনেক আগের নায়িকা, সে সবাই চেনেন, এবং নায়ক বর্তমানে সাইমন আছে। এরা কি, এরা দুইজন মানুষ, টু ম্যান। এই টু ম্যানের অনেক ভ্যালু, তাদের অনেক ভ্যালু ছিল বাংলা সিনেমায়। কিন্তু বর্তমানে তারা কি করে, ঠোঙ্গা লইয়া ভিক্ষা করে, তাদের অবস্থা ভালো না। নায়িকা পল্লীর আগে অবস্থা ভালো, এখন ভালো নয়, খোঁজ খবর নাই। সাইমনের একসময় এরকম হয়ে যেতে পারে। তো আমরা এইভাবে শর্টকাটে মনে রাখার ওয়ে হচ্ছে এটা। তাহলে নায়িকা পলি, নায়িকা পলি, এটা হচ্ছে পলি দিয়ে মনে রাখবো কি, পলিনেশিয়ার দেশ। তা ও নায়ক সাইমন, তাই কি সাইমন হচ্ছে সামোয়া। আর টু ম্যানের অনেক ভ্যালু, তাই এই টু ম্যানের অনেক ভ্যালু মানে টু ভ্যালু ছিল। কিন্তু কি, ঠোঙ্গা নিয়ে ভিক্ষা করে, ঠোঙ্গা মানে কি, টোঙ্গা। তাহলে এই তিনটা দেশ আমরা পাই গেলাম কি, সামোয়া, টুভেলু আর টোঙ্গা। এখন আমরা আরেকটা জিনিস নিয়ে আরেকটা টপিক আলোচনা করব, ছিদ্রায়িত রাষ্ট্র আর অভ্যন্তরীণ রাষ্ট্র। আমরা এগুলো নিয়ে কনফিউজড হয়ে যাই, কোনটা ছিদ্রায়িত কোনটা অভ্যন্তরীণ রাষ্ট্র। হ্যাঁ, ছিদ্রায়িত রাষ্ট্র কি আসলে এটা বুঝতে হবে। যে রাষ্ট্রের পেটের মধ্যে এক বা একাধিক রাষ্ট্র থাকে তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে। অর্থাৎ যার মধ্যে ছিদ্র আছে সেই ছিদ্রিত, মানে যে রাষ্ট্রের মধ্যে ছিদ্র আছে সেই ছিদ্রায়িত রাষ্ট্র। মানে ব্যাপার হচ্ছে এই একটা পৃষ্ঠা, এই পৃষ্ঠার মাঝখান দিয়ে যদি একটা ফুটা করি, তার মানে কি এই পৃষ্ঠাটা সেরা পৃষ্ঠা, মানে কি ছিদ্রায়িত পৃষ্ঠা। তার মানে কি এর ভিতরে যেটা আছে এটা তো অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু এর বাইরে যে জিনিসটা আছে, বাইরে এই কাগজটা হচ্ছে কি, এই কাগজটা হচ্ছে ছিদ্রায়িত কাগজ। কিন্তু এর ভিতরে যেটা, এই ছিদ্রের ফাঁকে যদি অন্য কিছু থাকে তখন সেটা হবে কি, অভ্যন্তরীণ। তো এই ছিদ্রায়িত আর অভ্যন্তরীণ ব্যাপারটাই, আর কিছু না। তো ছিদ্রায়িত রাষ্ট্র। আচ্ছা, পৃথিবীতে দুইটি ছিদ্রায়িত রাষ্ট্র আছে। আমরা চলে যাই দুইটি ছিদ্রায়িত রাষ্ট্র। একটা হচ্ছে এই দক্ষিণ আফ্রিকা ছিদ্রায়িত রাষ্ট্র, আর হচ্ছে ইতালি। এই দুইটা হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র। আমাদের ছিদ্রায়িত রাষ্ট্র দুইটা, একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা আর একটা হচ্ছে কি ইতালি। দুইটা। দক্ষিণ আফ্রিকা কিন্তু আফ্রিকার একদম এটা আফ্রিকার দক্ষিণ প্রান্তে, এবং ইতালিও কিন্তু হচ্ছে গিয়া ইউরোপের দক্ষিণ প্রান্তে। তাহলে এই ইতালি আর দক্ষিণ আফ্রিকা এই দুইটা হচ্ছে গিয়া ছিদ্রায়িত রাষ্ট্র। এখন অভ্যন্তরীণ রাষ্ট্র কি? অভ্যন্তরীণ রাষ্ট্র হচ্ছে যে দেশের সীমানা অন্য আরেকটি দেশ দ্বারা বেষ্টিত থাকে, কি যে দেশের সীমানা অন্য আরেকটি দেশ দ্বারা বেষ্টিত থাকে তাকে অভ্যন্তরীণ রাষ্ট্র বলে। মানে এই ছিদ্রায়িত রাষ্ট্র দ্বারা যে দেশগুলো বেষ্টিত, ছিদ্রায়িত একটা রাষ্ট্র দ্বারা, অনেকগুলো রাষ্ট্র না, একটা রাষ্ট্র দ্বারা যে দেশটা বেষ্টিত ওইটাই হচ্ছে কি, যে দেশগুলো বেষ্টিত ওইগুলোই হচ্ছে অভ্যন্তরীণ রাষ্ট্র। তো কাগজটা ছিদ্রের ভিতরে যদি ধরেন এইটা যদি একটা দেশ হয়, বড় দেশ, এই কাগজটা এর ভিতরে যদি এই কাগজটা ছিদ্র কইরা এর ভিতরে আরেকটা দেশ ঢুকিয়ে দেওয়া হয় তখন এটা অভ্যন্তরীণ রাষ্ট্র হবে। আর বাইরের এই দেশটা এটা হচ্ছে কি, ছিদ্রায়িত দেশ বা ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। হ্যাঁ, ছিদ্রায়িত রাষ্ট্র। তো অভ্যন্তরীণ রাষ্ট্র হচ্ছে চারটা। তাইলে আমাদের অভ্যন্তরীণ রাষ্ট্র কিভাবে হবে? ছিদ্রায়িত রাষ্ট্রের মধ্যেই যে রাষ্ট্রগুলো থাকবে অভ্যন্তরীণ রাষ্ট্র এটা। তাহলে ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে দুইটা, এই দুইটা রাষ্ট্রের ভিতরেই যে রাষ্ট্রগুলো আছে ওইগুলোই হচ্ছে অভ্যন্তরীণ রাষ্ট্র। তো আমরা চলে যাই ম্যাপে দেখি, এই যে দক্ষিণ আফ্রিকায় এই হচ্ছে একটা রাষ্ট্র লেসোথো, আর একটা হচ্ছে সোয়াজিল্যান্ড। লেসোথো আর হচ্ছে সোয়াজিল্যান্ড, এই দুটো হচ্ছে কি দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরীণ রাষ্ট্র। দক্ষিণ আফ্রিকা একটা ছিদ্রায়িত রাষ্ট্র, এর অভ্যন্তরীণ রাষ্ট্র কি লেসোথো আর সোয়াজিল্যান্ড। এখন আসি আমরা ইতালিতে এই ম্যাপে এটা ভালো মতো দেখানো যায়, এ জায়গায় লেখা আছে শুধু ভ্যাটিকান সিটি আর সান ম্যারিনো। এই জায়গায় এই ইতালির ভিতরে দুইটা আছে, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর একটা হচ্ছে সান ম্যারিনো। আমি এই জায়গায় আমার খাতায় দেখাচ্ছি, লেখা আছে ইতালিতে হচ্ছে সান ম্যারিনো আর হচ্ছে ভ্যাটিকান সিটি, আর দক্ষিণ আফ্রিকায় লেসোথো আর সোয়াজিল্যান্ড। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও নিয়মিত দেখবেন। এখন ব্যাপার হচ্ছে, আমি কথা দিয়েছিলাম এর আগের ভিডিওতে যে নিয়মিত আপনাদের আমি ভোকাবুলারি বেজ নিয়ে একটা দুইটা করে ভোকাবুলারি শেখাবো। এবার এই আগের দিনও ভার্বাল ইডিয়াম শিখিয়েছিলাম, আজকেও ভার্বাল ইডিয়ামস নিয়ে কথা বলছি। আজকে একটা শিখাবো, এটা হচ্ছে গেট বাই অর্থ হচ্ছে, গেট বাই দ্বারা অর্থ মিন করে ম্যানেজ টু সার্ভাইভ। কিন্তু আমরা নর্মালি গেট বাই দ্বারা ম্যানেজ টু সার্ভাইভ হবে এটা আমরা না পড়লে বুঝবো না। ম্যানেজ টু সার্ভাইভ মানে কি, জীবন চালিয়ে নেয়া। হ্যাঁ, বেঁচে থাকার ব্যবস্থা কি, চালিয়ে নেওয়া। হ্যাঁ, আমরা যে বেঁচে থাকবো এই জীবন ধারণ পদ্ধতিটা কি, চালাইয়ে নেওয়া। এটাই হচ্ছে কি গেট বাই দ্বারা আমরা দিতে পারি, ম্যানেজ টু সার্ভাইভ না লিখে। তো আমরা একটা সেন্টেন্স দিয়ে এটার উদাহরণ দিই। ডেসপাইট দ্য হাই কস্ট অফ লিভিং, জীবন ধারণ অনেক অতিরিক্ত ব্যয়বহুল হওয়া সত্ত্বেও, উই উইল গেট বাই অন মাই স্যালারি, আমরা আমার বেতনের দ্বারা জীবন চালাবো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।